ওম নমঃ তারা। কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আদ্যাশক্তি মহামায়া আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মেও কৌশিকী অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কৌশিকী অমাবস্যার সময় সারা রাত ধরে তারাপীঠে চলে মা তারার বিশেষ পুজো। দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ। কখনো অম্বিক, কখনো আবার মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আহার। শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য দেবী কৌশিকীর আবির্ভূতা হয়েছিল। ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শুম্ভ নিশুম্ভের অত্যাচার মাত্রা বেড়ে যায়। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে ওঠে। অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর দেবী কৌশিকীকে। ঘন কালো মেঘ ও বরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয়, তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে। এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রতিস্থাপন করেন। তন্ত্রশাস্ত্র মতে তন্ত্র সাধনার ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। অন্যদিকে লক্ষ্মীতন্ত্র থেকে জানা যায়, ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন। তিনি অসুর ভাতৃদ্বয়কে বধ করেছিলেন, তাই এদিনে লক্ষ্মী দেবীর পুজো করা হয়ে থাকে। স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে। দেবী মাহাত্ম্যম উল্লেখ রয়েছে। মহামায়া দেবী মহামায়া ত্বক ও আবরণ থেকে ঘন লিপি কৌশিকীর রূপ ধারণ করেছিলেন। অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি হয় আদ্যাশক্তি, রূপ নেয় কৌশিকী রূপ, কালিকা রূপ নিয়েও বধ করেছিলেন দুই অসুরকে। কৌশিকী অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে আলাদা। তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ, কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনার এই দিনে আশাতীত ফল মেলে। এই দিন সাধকেরা কুণ্ডলিনী চক্রকে জয় করেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনে এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রি বলা হয়। এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার খুলে যায়। সেই সময় সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। শাস্ত্রমতেও বটেই, ঐতিহাসিক তাৎপর্য হিসেবে এর রয়েছে গুরুত্ব। তাই তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই বেছে নেন সাধু সন্ন্যাসীরা। সাধারণত শাক্ত বাঙালিদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য এবং কাছের দেবী। কালীর রয়েছে বিভিন্ন রূপ। কালীর প্রতিটি রূপকে বিশেষভাবে আরাধনা করেন বাঙালিরা। ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। রয়েছে পৌরাণিক কাহিনী। এই শুভ তিথিকে তারানিশিও বলা চলে। সনাতন ধর্ম বিশ্বাস করা হয় যে কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে বা স্নান করলে মোক্ষ লাভ করা হয়। এমনকি কুম্ভ মেলা সিদ্ধিলাভের সমান পুণ্য পাওয়া যায়। এই মনে করি তন্ত্র সাধনার মাধ্যমে জীবনের সব সংকট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করেন। এই দেবী কৌশিকী কে? দেবী কৌশিকী মহামায়েরই অন্যতম রূপ। কখনো অম্বিক, কখনো আবার মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। এই কৌশিকী অমাবস্যায় কথিত আছে বামদেব নাকি মায়ের দেখা পেয়েছিলেন এবং শক্তি লাভ করেছিলেন। বামদেব ছেলেবেলায় গৃহত্যাগ করে কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন। কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন। বামাখ্যাপা তারাপীঠেই দ্বারকা নদীর তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। পরে তিনি নিকটবর্তী মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটি, অধুনা ঝাড়খণ্ড রাজ্যে যান যোগ সাধনার জন্য। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনকালে প্রায় 18 মাস অবস্থান করেন।
ক্রমে তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ভক্তরা বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা আছে, তাই তার রোগ আরোগ্য এবং অন্যান্য প্রয়োজনে তার কাছে আসতেন। বামাখ্যাপা মন্দিরের নিয়মকানুন মানতেন না, এমনকি দেবতার থালা থেকে নৈবেদ্য তুলে খেয়ে নিতেন। কথিত আছে নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারা প্রত্যাদেশ পান যে দেবীপুত্র বলে বামাখ্যাপাকে যেন আগে খাওয়ানো হয়। এরপর থেকে মন্দিরে পুজোর আগেই বামাখ্যাপাকে নৈবেদ্য প্রদান এবং তাকে অবাধে মন্দিরে বিচরণ করতে দেওয়া হতো। আরও কথিত আছে দেবী তারা ভয়ঙ্কর বেশে বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন। তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলার মালতী গ্রামে তার স্মৃতি মন্দির আছে। মাত্র 19 বছর বয়সে ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসার পর নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দ বামাখ্যাপাকে দর্শন করার জন্য তার কলেজের সহপাঠী শরৎচন্দ্র চক্রবর্তীকে জানান। শরৎচন্দ্র তাকে বলেন, তুমি তো ঠাকুরের দেখা পেয়েছ, আবার কেন সেই ব্রহ্মজ্ঞ পুরুষকে দেখতে চাও? ব্রহ্মজ্ঞ পুরুষদের 4টি অবস্থা, বালকবধ, জড়বধ, উন্মাদবধ এবং পিশাচবধ। এই 4টি অবস্থাই বামাখ্যাপার মধ্যে দেখা যেত, কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পিশাচবধ ভাবটি অনুপস্থিত ছিল। তাই বামাখ্যাপাকে দেখার জন্য নরেন্দ্রনাথ আকুল হয়ে ওঠেন। শেষে শরৎচন্দ্রকে নিয়ে নরেন্দ্রনাথ চলে এলেন তারাপীঠে। সেখানে বামাখ্যাপা ও নরেন্দ্রনাথের দেখা হয়। আর তার সম্পর্কে বামাখ্যাপা তার বন্ধু শরৎচন্দ্রকে বলেন, এই যুবক একদিন ধর্মের মুখ উজ্জ্বল করবে। এছাড়াও তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেও তিনি বামাখ্যাপাকে দেখার জন্য তারাপীঠে গিয়েছিলেন। সেখানে দুজনের কিছুক্ষণ কথা হয়। কথিত আছে ফেরার সময় বামাখ্যাপা মহর্ষিকে বলেন, ফেরার পথে ট্রেন থেকেই দেখতে পাবে একটা বিশাল মাঠ, সেই মাঠের মাঝখানে আছে একটা ছাতিম গাছ, তার নিচে বসে ধ্যান করবে, দেখবে মনের ভেতর আনন্দের জ্যোতি জ্বলে উঠবে। ওখানে একটা আশ্রম বানাও দেখি, আহা শান্তি শান্তি। ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে তিনি চমৎকৃত হলেন, সেখানে বসে ধ্যানে মগ্নও হলেন। তিনি ঠিক করেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন। পরবর্তীতে ওখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয়। এছাড়া তার সঙ্গে দেখা হয়েছিল আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘের সাথে। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে তার মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাখ্যাপাকে দর্শন করার জন্য গিয়েছিলেন। আশুতোষ বামাখ্যাপাকে ভক্তিভাবে প্রণাম করতেই তিনি বলে উঠেছিলেন, যা যা তোর মনের ইচ্ছে পূর্ণ হবে, তুই শালা জজ হবি। তিনি তো তখন হাইকোর্টের আইনজীবী, কিন্তু মনে জজ হওয়ার খুব ইচ্ছে ছিল। 1904 সালে হাইকোর্টের জজ তিনি হন। এছাড়াও তার সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুর একবার চারণকবি মুকুন্দ দাসের সঙ্গে নিয়ে তারাপীঠে গিয়ে বামাখ্যাপার সঙ্গে দেখা করার জন্য সারাদিন অপেক্ষা করেছিলেন। সন্ধ্যায় বামাখ্যাপার সঙ্গে তাদের দেখা হয়। মুকুন্দ দাসকে দেখে বামাখ্যাপা বলেন, তোর ফাটুস কলটা নদীতে ফেলে দিয়ে। উল্লেখ্য চারণকবির কোমরে একটা রিভলভার গোঁজা ছিল। তারপর তিনি রবীন্দ্রনাথকে বলেন, তোর খুব নামডাক হবে। তারপর দুজনকে তারামায়ের প্রসাদ খাইয়ে তবে তিনি ছেড়েছিলেন। এই কথিত গল্পগুলো আজ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি পছন্দ হয় আমার একটা লাইক এবং শেয়ার করবেন।